একসঙ্গে জোটে গেছিলেন, এটা আজ 2 বছর পরে আজকে কোন পর্যায়ে আছে? বিধানসভা অধিবেশনের সামনে, গত অধিবেশনেও এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট দেখিনি আমরা কংগ্রেস এবং সিপিআইএর মধ্যে, এটা এখন কোন পর্যায়ে আছে? দেখুন, কংগ্রেসের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী কার্যকলাপকে মোকাবেলা করে ত্রিপুরাজ্যের মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন এবং গণতন্ত্রের পতাকা উড্ডীন রাখতে পারেন। আমরা দুটি দলেই সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য হয়তো পূরণ হয়নি, কিন্তু এটা ঠিক এই দুটা দল কাছাকাছি আসার ফলে ত্রিপুরাজ্যের মানুষ একটা ভালো অংশে ভোট দিতে পেরেছে এবং এখনো এটা নির্বাচনের জন্যই আমাদের জোট বা সমঝোতা, কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এই যে স্বৈরাচারীর এর বিরুদ্ধে আমরা একসাথে কথা বলি, প্রয়োজনে ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করি বিধানসভাতে, প্রয়োজনে আগামী দিন বাইরে যদি প্রয়োজন হয় একসাথে আমরা নামবো। কাজেই সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও এই পর্যায়ে আমরা আছি। আমার শেষ প্রশ্ন, আপনার জেলা সেক্রেটারি সহ 3 জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে অর্ডারটাকে স্টে করেছে, এই বিষয়ে মানে তাদের বিরুদ্ধে কি মানে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়, যেহেতু কনফ্লিক্টেড, আর এটা নিয়ে পার্টি স্ট্যান্ড না? পার্টি স্ট্যান্ড তো 2015 সালে ভারত বন্ধ ছিল, তারা পার্টির নির্দেশেই শান্তিপূর্ণভাবে এই পিকেটিং করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে সেখানে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে, তারা গিয়ে এই হামলা করেছে ভেতরে ঢুকে, যদিও এটা হয়নি। কাজে পার্টির চোখে তারা সেরকম কোনো গর্হিত কাজ করেছেন এটা আমরা দেখিনি। তারা পার্টির নির্দেশে পার্টির দায়িত্ব পালন করতে গিয়ে পিকেটিং করেছেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কোর্ট মানেনি, কোর্ট শিরোধার্য, কোর্টকে আমরা অস্বীকার করতে পারি না। কোর্ট বলেছে যে না এটা অন্যায়, তাকে যেতে হবে জেলে, তো আমরা তো পাঠিয়েছে যেতে হবে, কি করার। গণতান্ত্রিক আন্দোলনে কখনো কখনো জেল কাটতে হয়, স্বাধীনতা আন্দোলনেও বহু লোক ফাঁসি দিতে চলেছে, তার মানে কি অন্যায় করেছে? না। মানে কোর্ট তাদের অপরাধী মানলেও পার্টি মানে না? পার্টির তো আমি বলছি, কারণ পার্টির নির্দেশিকাতেই তারা শান্তিপূর্ণভাবে পিকেটিং করেছে, তারা কোনো এই ভাঙচুর করেছে এরকম ঘটনা পার্টি নজরে আসে। একজন পুলিশ অফিসার সদ্যপ্রণোদিত মামলা ছিলেন এই ঘটনা, এবং তার আগে আমরা বিচার বিভাগের কিছু ঊর্ধ্বতন ব্যক্তিকে অতি তৎপর দেখেছিলাম আমরা, মানে এই ঘটনাতে। এই সম্পর্কে আপনারা কখনো কিছু বলছেন না? একটু অতি তৎপরতা গিয়ে মিটিং টিটিং করা। কোর্ট আমরা বলি, কোর্টের মানে ভার্ডিক্ট এটা শিরোধার্য, কাজে কোর্টের সম্পর্কে এরকম ভাবে প্রকাশ্যে এরকম বলা সম্ভব না। কিন্তু আমি তো বললাম আমাদের স্ট্যান্ড, এই 3 জন কমরেড তারা পার্টির নির্দেশে সেদিন শান্তিপূর্ণভাবে পিকেট করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যেরকম ভাবে অভিযোগ তৈরি হলো, যেভাবে তাদেরকে এই শাস্তি দেওয়া হলো, তারা সেখানে গিয়ে যে ম্যানহ্যান্ডেল করেছেন, না, আমাদের চোখে আমাদের যে ইয়েতে এরকম কোনো প্রমাণ নেই, তথ্য প্রমাণ নেই। এখন কোর্ট দিয়েছেন, কি করা যাবে, মানতেই হবে আমাদের।